একটি ব্যাঙের সঙ্গে এই আঙ্গুলের মতো ছোট্ট মেয়েটির দেখা হয়। ব্যাঙ তাকে দেখেই ছেলের বউ বানানোর কথা ভেবে তুলে নিয়ে যায়। এটা দেখে ছেলে খুশি হয়ে যায়, কারণ কোনো কষ্ট ছাড়াই এত সুন্দর বউ পেতে চলেছে। কিন্তু যখন মেয়েটি জানতে পারে তার বিয়ে একটি ব্যাঙের সঙ্গে দেওয়া হবে, তখন ভয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। বিয়ে ভালোভাবে হোক এজন্য ব্যাঙ তাকে পানির মাঝখানে একটি শাপলা পাতায় বসিয়ে রাখে। মেয়েটি ভয়ে নিজের মুখ হাত দিয়ে ঢেকে শুধু কাঁদতে থাকে। মাছেরা এসব দেখে মেয়েটির প্রতি খুব মায়া হয়। তারা সবাই মিলে শাপলার ডাঁটা কেটে দেয়। পাতাটি মুক্ত হয়ে স্রোতের সঙ্গে ভেসে যায়। এভাবে ভাসতে ভাসতে সুন্দর ফুলে ভরা এক দ্বীপে এসে পৌঁছায়। সেখানে একেবারেই একা হয়ে পড়েছিল, তবুও হাল ছাড়ে না। ঘাস দিয়ে একটি দোলনা বুনে নেয় এবং ফুলের রস খেয়ে নিজের জীবন চালিয়ে যেতে থাকে। কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই শীত নেমে আসে, সব ফুল ঝরে যায়, চারপাশ বরফে ঢেকে যায়। মনের দুঃখে মেয়েটি বরফের উপর দিয়ে হাঁটতে থাকে, কিন্তু ঠান্ডা আর ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন এক দয়ালু ইঁদুর তাকে দেখে নিজের ঘরে তুলে নিয়ে আসে, তাকে উষ্ণতা দেয়, যত্ন করে রাখে। ধীরে ধীরে দুজনে একসঙ্গে থাকতে শুরু করে। একদিন পাশের ধনী সূচো ইঁদুরের বাড়িতে বেড়াতে আসে। তার মোটা চশমা দিয়ে মেয়েটিকে ভালো করে দেখে। প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে যায় সে। মেয়েটিকে সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি ইঁদুরকে দুঃখ দিতে চায় না, তাই হ্যাঁ বলে দেয়। পরদিন মিস্টার সূচো তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে থাকে, কিন্তু অন্ধকার গুহার ভেতর দিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ মেয়েটি পড়ে যায়। তখন সূচো মাটিতে ছোট্ট একটি গর্ত করে। সেখান থেকে আলো আসতেই তারা দেখতে পায় একটি আহত চড়ুই পাখি মাটিতে পড়ে আছে। এটা দেখে মেয়েটির মন গলে যায়। সে ছুটে গিয়ে চড়ুইয়ের কাছে দাঁড়ায়, কিন্তু রাগী সূচো তাকে টেনে হিঁচড়ে আবার অন্ধকার সুড়ঙ্গে নিয়ে যেতে থাকে। তারপরও মেয়েটি গোপনে প্রতিদিন চড়ুইয়ের যত্ন নেয়। সময়ের সঙ্গে সঙ্গে চড়ুই সুস্থ হয়ে উড়ে চলে যায়। শীঘ্রই বিয়ের দিন চলে আসে। মেয়েটি বিয়ের পোশাক সেলাই করছিল, কিন্তু মন থেকে খুবই দুঃখী ছিল, কারণ সে সূচোকে একেবারেই ভালোবাসতো না। সুড়ঙ্গ অন্ধকার হয়, তার চোখের পানি কেউ দেখতে পায়নি। একদিন ফুলের সঙ্গে কথা বলতে বলতে কাঁদছিল, তখন সেই চড়ুই আবার ফিরে আসে। সে মেয়েটির চোখের পানি দেখে জিজ্ঞাসা করে, তখন মেয়েটি সবকিছু খুলে বলে। চড়ুই তাকে সান্ত্বনা দিয়ে বলে, শীতে তুমি যে পরিশ্রম করেছো তাতে ইঁদুরের উপকারের ঋণ হয়ে গেছে। এরপর চড়ুই মেয়েটিকে নিজের পিঠে বসিয়ে উড়ে যায়। সূচো দূর থেকে শুধু তাকিয়ে থাকে। চড়ুই তাকে দক্ষিণের রঙিন ফুলের মাঠে নিয়ে আসে। সেখানে এক সুন্দর রাজপুত্র ফুলের রস পান করে মেয়েটির অপেক্ষায় ছিল। রাজপুত্রকে দেখে মেয়েটি নিজের মন ও ভালোবাসা তাকে দিয়ে ফেলে।